এয়ার ফ্রায়ারে তোমরা কখনো ফিশ ফ্রাই করেছো? না বানিয়ে থাকলে এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। নামমাত্র তেলে একেবারে হেলদি, টেস্টি আর মুচমুচে হয়। আর তোমরা যারা হেলথ কনসাস তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহন। চলো তাহলে শুরু করি। এয়ার ফ্রায়ার রেসিপি দেখানোর আগে কি করে এয়ার ফ্রায়ারটা অপারেট করতে হয় সেটা দেখাবো। কারণ তোমাদের বাড়িতে হয়তো অনেকের আছে, কিন্তু কিভাবে অপারেট করতে হয় সেটা বুঝতে পারছো না। এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা বলে দেব। এখানে একটা ডিটাচেবল কন্টেনার আছে। এখানে দেখো একটা জালি দেয়া আছে, যেটার ওপরে খাবার দিয়ে রান্না করা হয়। এটাকে এইভাবে আবার যে কোনো খাবার দিয়ে আবার এভাবে আটকে দেওয়া হয়। দুটো রেগুলেটর এখানে আছে, একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে টেম্পারেচারের। এই দুটো লাইট আছে এই দুটো রেগুলেটরকে ইন্টিগ্রেট করার জন্য। এখানে কোন আইটেম কতক্ষণ তুমি কুক করবে সেইগুলো দেয়া আছে দেখো, টাইমার সমেত। ফ্রেঞ্চ ফ্রাই আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। দেখো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 12 থেকে 15 মিনিট যদি তুমি এটাকে ফ্রাই করো, তাহলে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই তোমার হাতে চলে আসবে। তারপরে আছে বেকন। এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট দিলেই রেডি হয়ে যাবে। তারপরে আছে দেখো এখানে চিংড়ির সিম্বল। তো সেটা তোমাকে রান্না করার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট দিতে হবে। তারপরে আছে কেক। দেখো এখানে তোমরা কেকও বেক করতে পারবে, ছোট ছোট মাফিনস এখানে বেক হয়ে যাবে। তাছাড়াও 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 30 মিনিট লাগবে। তারপরে আছে এখানে চিকেনের সিম্বল। দেখো 20 থেকে 25 মিনিট তোমাকে দিতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। এইটার সিম্বল হচ্ছে ভেজিটেবল। এই ভেজিটেবলের জন্য তোমাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 20 মিনিট দিতে হবে। তুমি কতটা পরিমাণে দিচ্ছ তার উপরে টাইমটা নির্ভর করবে। মাছ রান্নার জন্য 15 থেকে 20 মিনিট দিতে হবে 160 ডিগ্রি টেম্পারেচারে। মাছটা আগে ম্যারিনেট করে নেব। প্রথমে লেবুর রস দেব, তারপরে এক এক করে উপকরণগুলো দেব। 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন মতো হলুদ, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে মাছটা ভালো করে একটু মেখে নেব। আর একটু সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো। এয়ার ফ্রায়ারের বিশেষত্বই হচ্ছে খুব কম তেলের প্রয়োজন হয়, আর রান্না বান্নাও বেশ সুন্দরভাবে হয়ে যায়। গ্যাসে রান্নার সময় যেটা হয়, চারপাশে তোমার তেল মশলা এগুলো ছড়িয়ে যায়, এটাতে তো ছড়ায় না। আর তারপরে যেটা ওমেগা 3 যেটা থাকে মাছে, সেটা তোমার এর ভেতরেই প্রিজার্ভ হয়ে থাকে, যেহেতু এয়ার ফ্রায়ারে রান্না হচ্ছে। আর পুষ্টিগুণটাও বজায় থাকে। এইভাবে আমি অন্তত 30 মিনিট যদি রাখি তাহলে ভালো হবে, নাহলে অন্তত 10 মিনিট রাখবো। এবার মাছটা ফ্রাই করতে দেব। তো এই কন্টেনারটা বের করে নিয়েছি। এখানে দেখো যে জালিটা আছে, ডাইরেক্ট আমি মাছটা দিতে পারি। এখানে বসাবো না, তার কারণ হচ্ছে মাছটা আটকে যেতে পারে, নোংরা হতে পারে, পরে আবার পরিষ্কার করতে অনেকটা সময় যাবে। তার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে দিচ্ছি। তাতে করে যে রান্নাটা আমি করব এর মধ্যেই থাকবে, আর নিচে লেগে যাবে না, পরিষ্কার করতেও সময় লাগবে না। আর এই ফয়েলটা যাতে এয়ার পাস হয় তার জন্য জায়গায় জায়গায় আমি এইভাবে ফুটো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। এই কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি এরকম করে একটু একটু করে ফুটো করে দিয়েছি, যাতে এয়ারটা চারদিক দিয়ে পাস হয়। এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দেব। কসুরি মেথি একটু হাত দিয়ে ক্রাশ করে দেব, তাতে করে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে, আষ্টে গন্ধটাও অনেকটাই কমে যাবে। এবার এটা ভরে দিচ্ছি।
160-এ দিলাম, আর এখানে টাইমটা দিলাম 20 মিনিট। যারা তোমরা চাকরি করো বা কম সময় পাও, এইভাবে দিয়ে অন্যান্য কাজ সারতে পারবে। ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, চলো দেখি কেমন হয়েছে। মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। আর এই কন্টেনারটা একেবারে পরিষ্কার আছে এই ফয়েলটা দেওয়ার জন্য। রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে। কম তেলে মাছ দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর একদম প্রপারলি কুকও হয়েছে। অল্প তেলে কত সুন্দর ফ্রাই হয়েছে দেখো মাছ। তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কুক হয়েছে। দেখো দেখো ইজিলি কেটে আসছে। এয়ার ফ্রায়ারের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও যদি দেখতে চাও এয়ার ফ্রায়ারের কোনো রান্না বা অন্য ধরনের রান্না, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে।